নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানাবো প্যারা মিষ্টি। দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর জলটা কেন দিলাম, জলটা দিলে দুধটা না কড়াইয়ে লেগে যাবে না। এরপর এর কড়াইটার মধ্যেই দিয়ে দিচ্ছি 500 ml মতো দুধ। 500 দুধটাকেই ঘন করে আমি আজকে প্যারা মিষ্টিটা বানিয়ে নেব। দেখুন, 500 দুধেই কিন্তু অনেকগুলো প্যারা মিষ্টি রেডি হয়েছিল। পুজোর সময় তো চলে এসছে প্রায়, এখন বাড়িতে অনেকেই অনেক রকম মিষ্টি বানিয়ে থাকেন। একবার আমার অনুরোধে এই প্যারা মিষ্টিটা বানিয়ে নেবেন। 3-4 দিন পর্যন্ত বাইরেই ভালো থাকবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না, কোনো রকম নষ্ট হবে না। আর যেহেতু শুধু দুধ দিয়েই বানানো হচ্ছে, তাই বাচ্চা থেকে বড় সকলকে দিতে পারেন, স্বাস্থ্যের জন্যও ভালো। দেখুন, তাহলে বানিয়ে নিই আজকের প্যারা মিষ্টিটা। প্যারা মিষ্টি বানানোর জন্য দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। আর যখন প্রথমে দুধটা দেবেন তার আগে একটুখানি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবেন। আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম, এক দাদাভাই খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। ভিডিওর মাঝে আমি সেই দাদাভাইয়ের নামটা নিয়ে নেব। এরপর দেখুন, একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর সেই গুঁড়ো দুধের মধ্যেই দিয়ে দেব যে দুধটা আমি গ্যাসে গরম করছি, সেই লিকুইড দুধটা। আমি এখানে একটুখানি লিকুইড দুধটা দিয়ে গুঁড়ো দুধটাকে গুলে নেব। এই দুধটা ভালোভাবে গুলে নিতে হবে, না হলে কিন্তু ডালা ডালা থেকে যাবে, ভালোভাবে মিশবে না। তাই একটু ধৈর্য ধরে এই দুধটাকে লিকুইড দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু প্যারা সন্দেশের টেস্টটা খুব সুন্দর আসে, তাই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো হয়। আর যদি গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে সন্দেশটা হয়তো ভালো হবে না, কিন্তু এই গুঁড়ো দুধটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু প্যারা সন্দেশটা খুব ভালো হয়। দেখুন, এটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। আর আজকে এই ভিডিওতে আমার প্রশ্ন হলো, এই সন্দেশটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। আমি কিন্তু কমেন্টের আশায় রইলাম। এই প্রশ্নের উত্তরটা যে সঠিকভাবে দিয়ে দেবেন, আমি তার নামটা পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নেব। দেখুন, এরপরে মিশ্রণটা এতে ঢেলে দিলাম। মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু নাড়া বন্ধ করে চলবে না, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। আর পাশে থেকে এভাবে করে কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে নেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয়। এভাবে করেই অনবরত জাল করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, একদম হাই করে দেবেন না। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি, এতে করে প্যারা সন্দেশের কালারটা খুব ভালো আসে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। চিনিটাকে আমি দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াটা কিন্তু একেবারেই বন্ধ করবেন না, তাহলে কিন্তু প্যারা সন্দেশটা ভালোভাবে রেডি হবে না, লালচে কালার হয়ে যাবে। এখন ভালো করেই নেড়ে যেতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে, তাই প্যারা সন্দেশ নাড়া একবারই বন্ধ করা যাবে না। এখন 4টে মতো এলাচের আমি দানাগুলোকে একটু গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার পরেই দেখবেন এর কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আর এলাচের ফ্লেভারটা প্যারা সন্দেশে খুব ভালো লাগে, এলাচটাও দেবেন, খুব ভালো হয়। এইভাবে করি আমি অনবরত নেড়ে যাব। দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এখন কিন্তু দুধটা একটু ফুটে গায়ে লাগতে পারে। দেখুন, অনেকটাই ছিটকে ছিটকে গায়ে লাগে। এই সাবধানে এই কাজটা একটু করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন না, মিডিয়াম আঁচে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর সন্দেশটাকে রেডি করে নিতে হবে। এইভাবেই ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করবেন না বা নাড়াও বন্ধ করবেন না।
এভাবে অনবরত নেড়ে যাবেন, দেখবেন একদম সুন্দর দোকানের মতো প্যারা সন্দেশ বাড়িতেই রেডি হয়ে গেছে, কোনো রকম ময়দা আটা বা কর্নফ্লাওয়ার ছাড়াই। কত সুন্দর বাড়িতে প্যারা সন্দেশ কিন্তু রেডি হয়ে যাবে। দেখি বুঝতে পারছেন কত সুন্দরভাবে ঘন হয়ে আসছে দুধটা। এখন এইভাবে করি নেড়ে যেতে হবে, একদমই নাড়া বন্ধ করবেন না, আর নাড়তে নাড়তে চারিপাশ থেকে একটু করে ছাড়িয়ে নিতে হবে, না হলে ওইগুলো আবার লালচে রং হয়ে যাবে। এইটা একটু ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর পাকটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই সন্দেশটা রেডি হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম হাতে একটুখানি নিয়ে দেখবেন হাতে লেগে যাচ্ছে কি না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়ে যাচ্ছে, হাতের মধ্যে একটুখানিও লাগছে না। এই রকম অবস্থায় আমাকে এটা নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। এরপর থালাটার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, থালাতে যাতে না চিটিয়ে যায়, তাই থালার মধ্যে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। এরপর যে সন্দেশটা আমার রেডি হয়েছে সেটাকে একটু ঢেলে নেব। ঢালার পরে একটু মেখে নিতে হবে, হালকা গরম অবস্থাতেই এটাকে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে আপনি যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দিয়ে নেবেন, কথা দিচ্ছি ফেল হবে না, দারুণ সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে। বাড়িতে একবার অবশ্যই করে বানিয়ে নেবেন। আমার আগের ভিডিওতে সমীর চ্যাটার্জি দাদাভাই সঠিক সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন, দাদাভাইকে আমার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখুন কত সুন্দর প্যারা সন্দেশটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যেরকম চান সেরকম মতো শেপ দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর বাড়িতে যদি ছাঁচ থাকে সেই ছাঁচের মধ্যে দিয়েও সন্দেশটা রেডি করে নিতে পারেন, 2-3 দিন আরামসে থেকে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।